আরে আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি মানে কিভাবে আপনি আমার অফিসে ঠিকানা বললেন? আশ্চর্য লাগলো। তুমি এত বড় একটা মানুষ, না না, ছি ছি ছি, কি বলতেছেন? তোমার ঠিকানা চিনতে কি অসুবিধা হয়? যাই হোক, তোমার সাথে দেখা করার জন্য 2 ঘন্টা হলো বাইরে অপেক্ষা করতেছি। কি বলেন? আপনি আমার অফিসে 2 ঘন্টা ধরে? হ্যাঁ, তোমার লোক তো তাই বললো, 2 ঘন্টা অপেক্ষা করে। এটা কোনো কথা? আপনি যে আসছেন আমি তো জানিও না। একবার স্যার এই যে আমার চাচা গ্রাম থেকে যে আসছে, তুই আমাকে বলছস, একটা ইনফর্ম করছস, তুই জানো উনিকে? বেয়াদব কোথাকার, ফাজিল! সরি স্যার। সরি কি সেরা বলছস? থাক, থাক, থাক। উনিকে ওকে আর গালি দিয়ে দাও আপনি। যা আমার চোখের সামনে থেকে সর। গাধা। সরি কাকা, না ঠিক আছে ঠিক আছে। মাইন্ড করেন না আপনি। না না, যাই হোক, আমি ঢাকায় আসছিলাম একটা জরুরি কাজে, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, তাই আর কি দেখা করা। ভালো করছেন। কি জরুরি কাজে? আসছিলাম একটা জরুরি কাজে। যাই হোক বাবাজি, আমার টাকাটা কবে দিবা? ওই যে চেয়ারম্যান চাচা আপনার সাথে যে কথা বলছিল ভুলে গেছেন? আমি ভুলবো কেন? তুমি এখন চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, দেখো সে কি বলে। আমি ফোন দেবো এখন? হ্যাঁ তুমি দিবা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি এই তো চাচা, ওই যে আপনাকে তো বলছিলাম যে আমাদের বাড়ির ওই জমির ব্যাপারটা নিয়ে, যে বন্ধকের ওই বিষয়টা নিয়ে মেম্বার চাচা এখন তো আমার অফিসে চলে আসছে, আমার মুখোমুখি বসে আছে আর কি। তো আচ্ছা, এক কাজ করো, ওই ঝামেলাটা আছে না, সেটা তোমাদের নিজেদের মধ্যে মিটাই ফেলো। মেম্বারকে তুমি টাকাটা দিয়ে দাও, আর তোমার বাড়িটা বুঝায় নাও। আর বুঝছোই তো উপর থেকে অনেক সাংগঠনিক চাপ টাপ আছে। আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে আবার কথা বলবো নি। থাকো, বাই। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, সালাম সালাম। হ্যাঁ কি টাকাটা কবে দিবা? দেখেন চাচা, আপনি তো আমাদের গ্রামের মানুষ, প্রাণের মানুষ, আমার বাবার স্নেহভাজন মানুষ। তো আমরাই তো মানে টাকা পয়সা তো পাবেনই, এইটা নিয়ে। দেখো বাবাজি, অনেকদিন হয়ে গেল, দেরি করে আর দেওয়া হচ্ছে না। এখন তোমরা যদি দেরি করো তাহলে ব্যবস্থা তো আমাকে নিতে হবে, ঠিক আছে? আপনি কি আমাকে থ্রেট করতেছেন নাকি?